অম্বিকা রায় কল্যাণীর বিজেপি বিধায়ক, যার কাছ থেকে ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট একেবারে ভেতরে ছিলেন, তার কাছ থেকে আমি নেব। কিন্তু তার আগে বলি যে প্রত্যেক রাজনৈতিক দল, বিশেষ করে শাসক আর বিরোধী, তৃণমূল আর বিজেপি, প্রত্যেকের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আজকে গোটা দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষ থেকে। অরূপ, তুমিও জানো, আমিও জানি, প্রধানমন্ত্রী মোদী তো বিধানসভার সদস্য নন। অর্থাৎ রাজনৈতিক মঞ্চ আর গণতন্ত্রের পীঠস্থান বিধানসভার মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। অরূপ, সুমন, আজকের এই বিশেষ অধিবেশনটা ছিল সারা দেশ জুড়ে বাঙালিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আলোচনা করার জন্য আজকের এই প্রস্তাবনা ছিল। তো এই আলোচনা কারা চায়নি? যারা আজকে আলোচনাটাকে ভণ্ডুল করত বা করতে চেয়েছিল। কারা এই আলোচনা চায়নি? যারা সারা দেশে বাঙালির উপর অত্যাচার করছে, যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিচ্ছে, যারা বাঙালিকে পেলোডারে করে বর্ডার টোপকে যখন ছুঁড়ে ফেলা হচ্ছে তখন এখানে জান্তব উল্লাস প্রকাশ করছে। আর আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। নরেন্দ্র মোদী পার্লামেন্টে ঢুকছেন, সারা পার্লামেন্ট স্লোগানে মুখরিত হচ্ছে ভোট চোর গদি চোর। তো নরেন্দ্র মোদীর এই বেইজ্জতি খোদ লোকসভার পার্লামেন্টে হচ্ছে যখন, তাহলে কাউন্টারে বিজেপিকে ভেসে থাকতে গেলে এই একভাবেই প্রতিবাদ করে জানান দিতে হবে। কিন্তু সেটা জানান দেওয়ার মঞ্চটা যে বাঙালির অস্মিতার মঞ্চ নয়, সেটা যে বাঙালির বিরুদ্ধে আক্রমণের বিরুদ্ধে যে আলোচনা, সেই আলোচনার মঞ্চটাকে ভেস্তে দেওয়া নয়, সেটা বুঝবার মতো বিজেপি সেই উপলব্ধি আমরা আশা করি না। সংসদ আর বিধানসভার তুলনা আরো চলে। যে কিছুদিন আগে অমিত শাহ যখন সংবিধান সংশোধনী বিল পাশ করছেন, এক তৃণমূল সাংসদ কাগজ তার ওই বিলের কপি ছুঁড়ে করলেন। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, যার সঙ্গে আমি একমত, যে কাগজ ছোড়া অনৈতিক। তো কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস কি করছিল? ক্রোনোলজিটা হচ্ছে, আমার মনে পড়ছে, যেহেতু পার্লামেন্টে হয়েছে তাই বিধানসভাতে করতে হবে, কিন্তু ক্রোনোলজিটা হচ্ছে এখানে ওই চোর চোর শব্দবন্ধের ক্রোনোলজি। আসলে বাংলায় একটা প্রবাদ আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ভোট চোরদের ভোট চুরি ধরা পড়ে গেছে। ভোট চুরি যখন ধরা পড়েছে, আরেকটা ক্রোনোলজির পরবর্তী অধ্যায়, সেটা হচ্ছে চোরের মায়ের বড় গলা।